নির্যাতন নিপীড়নের মুখে ২০১৭ সালের ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। তাদেরকে আশ্রয় দেওয়ার পর থেকে একের পর এক নাগরিক সুবিধায় ভোগান্তিতে পড়ে কক্সবাজারের মানুষ, যার অন্যতম ভোটার নিবন্ধন। বিশেষ অঞ্চল হিসেবে ভোটার নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্রের বাইরেও আনুষঙ্গিক নানা ডকুমেন্টস বাধ্যতামূলক করার কারণে ভোটার নিবন্ধনে দীর্ঘদিন ধরে ভোগান্তি ও হয়রানিতে রয়েছে কক্সবাজারের মানুষ। ফলে ডকুমেন্টস জটিলতায় অনেকে ভোটারও হতে পারেনি। তবে এবার ভোটার নিবন্ধন সহজ করতে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। আমরা মূল ফোকাস করব কক্সবাজার জেলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের ভোটার করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয়, কষ্ট না হয়, সহজ হয়। মঙ্গলবার দুপুরে নতুন এই নিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন। নতুন নিয়মে শিক্ষা সনদ ও সরকারি চাকরিজীবী সন্তান বিবেচনায় ৩টি ক্যাটাগরিতে ভোটার নিবন্ধন করা হবে। সেখানে এ ক্যাটাগরিতে কিউআর কোড যুক্ত অনলাইন নিবন্ধন ও নাগরিক সনদ, বাবা মায়ের পরিচয়পত্র এবং এসএসসি সার্টিফিকেট সনদ হলেই ভোটার হওয়া যাবে। আমরা মূল ফোকাস করব কক্সবাজার জেলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের ভোটার করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয়, কষ্ট না হয়, সহজ হয়। এবং পাশাপাশি যারা রোহিঙ্গা তাদেরকে ভেরিফাই করে যেন ভোটার করা হয়, এই জন্য বিশেষ কমিটি করা হয়েছে। এ ক্যাটাগরিতে পড়বে ওই সমস্ত ভোটার এসএসসি সমমান বা তদূর্ধ্ব অনলাইন সনদ যাদের আছে। 2 ভেরিফায়েবল কিউআর কোড সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 ভেরিফায়েবল কিউআর কোড সম্বলিত অনলাইন নাগরিকত্ব সনদ। 4 বাবা মার জাতীয় পরিচয়পত্র। এই 4টা কাগজ যাদের আছে তারা এ ক্যাটাগরিভুক্ত হবে এবং তাদের ভোটার করতে অন্য কোনো কাগজপত্র লাগবে না। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীর সন্তান এ ক্যাটাগরিভুক্ত হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবী যারা এখানে চাকরি করতে আসবেন বা এখানকার যারা লোকাল আছেন তারাও এ ক্যাটাগরিভুক্ত হবে। এক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণস্বরূপ অফিস প্রদান কর্তৃক সত্যায়িত সার্ভিস বইয়ের কপি, নিয়োগপত্র, যোগদানপত্র প্রদান করতে হবে। বি ক্যাটাগরিতে যাদের এসএসসি অথবা সমমান সনদ থাকবে না, তাদের অতিরিক্ত হিসেবে বাবা মায়ের আঙ্গুলের ছাপ লাগবে। সেই সাথে স্থায়ী বাসিন্দা সনদ ও ভূমিহীন অথবা ভূমি উন্নয়ন কর সনদ হলেই ভোটার হওয়া যাবে। ক্যাটাগরি বি, এসএসসি বা সমমান বা তদূর্ধ্ব সনদ না থাকলে, যার এসএসসি সনদ নাই, কক্সবাজারের বাসিন্দা যদি এরকম কেউ থাকে, তার লাগবে হলো 1 ভেরিফায়েবল কিউআর কোড সংযুক্ত অনলাইন জন্ম সনদ, ভেরিফায়েবল কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ, বাবা মায়ের এফিস যাচাই। এই এফিস জিনিসটা হলো আঙ্গুলের ছাপ। এটা এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসে এফিস যাচাই করার সিস্টেম আছে। এই পরিপত্রে বলা আছে পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন অফিসেও এফিসের সিস্টেমটা চালু করা হবে। এবং ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি কমিশনের সচিব স্যারের সাথে কথা বলেছি, যথাসম্ভব দ্রুত উপজেলা পর্যায়ে আমাদের এফিস যাচাইয়ের কার্যক্রমটা শুরু করতে পারবো। যতক্ষণ পর্যন্ত এফিস যাচাইয়ের কার্যক্রম উপজেলায় শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো বাবা মা আসবে, মানে ভোটার যোগ্য যাদের ছেলে মেয়ে তারা আসবে, এফিস যাচাই করে যে তারা আগে পূর্ব থেকে এখানে ভোটার কিনা, তাহলে তাদের আমি এফিস যাচাইয়ের রিপোর্টটা দিয়ে দিতে পারবো। স্থায়ী বাসিন্দা সনদ এটা দিবে হলো জেলা প্রশাসন। স্থায়ী বাসিন্দার নাগরিকত্ব সনদ যেটা দেয় জেলা প্রশাসন, জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসন বা স্থানীয় লোকাল চেয়ারম্যান, বা এখন যেহেতু চেয়ারম্যান অনেক জায়গায় নাই, সেক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব আছেন, পৌরসভার মেয়রের দায়িত্ব আছেন প্রশাসক, তারা দিবেন। এবং কোনো পদ কিন্তু ফাঁকা নাই, কারোর জন্য শূন্য স্থান পূরণ করা হয়েছে, তারাই দিবেন এটা। 5 নম্বর ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফায়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ, পর্চা প্রযোজ্য ক্ষেত্রে। 6 নম্বরে পাসপোর্ট যদি থাকে। 7 নম্বরে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। উল্লেখ্য, বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার এফিস যাচাই এবং অন্য জনের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। তবে যারা এ ও বি ক্যাটাগরিতে পড়বে না, তাদের বিশেষ কমিটির মাধ্যমে ভোটার নিবন্ধন করা হবে, যাতে কোনো রোহিঙ্গা ভোটার হতে না পারে। ক্যাটাগরি সি, বিশেষ এলাকার যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর আওতায় পড়বে না, তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে।
ভোটার নিবন্ধনে জটিলতা কাটায় স্বস্তি বিরাজ করছে কক্সবাজারের মানুষের মাঝে। পাশাপাশি যারা রোহিঙ্গা তাদেরকে ভেরিফাই করে যেন ভোটার করা হয়, এজন্য বিশেষ কমিটি করা হয়েছে। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।